বৌমা, ও বৌমা, এই সারা বাড়িময় চিল্লে চিল্লে আমার গলাটা ব্যথা হয়ে গেল। তুমি এখানে বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবনা চিন্তা করছো? আরে মা, ভাবছি না, আমি তো অপেক্ষা করছি। আমি তোমাকে কখন দুটো ফুল তুলতে পাঠিয়েছি, তুমি এখনো ফুল তুলে ঘরে নিয়ে যেতে পারলে না? যে কটা ফুল ফুটেছিল সেগুলোকে তো তুলেছি, কিন্তু এখন তো এই কুড়িগুলোর ফোটার অপেক্ষা করছি। কখন থেকে রিকোয়েস্ট করছি, ফুটছেই না। ফুটো তো আমার কপাল বৌমা, তুমি এইটুকু নিয়েও জানো না যে এই কুড়িগুলো সব কাল ফুটবে? আরে মা, আপনি যে ওদেরকে কাল ফোটার জন্য ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন সেটা তো আপনি আমাকে বলেননি। এই তুমি সত্যি কথা বলো তো, কোন ক্লাস অবধি পড়েছো তুমি? আমি তো গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। মোটেই আমার তা মনে হয় না। এই বুদ্ধি নিয়ে তুমি গ্র্যাজুয়েশন পাস করেছো? আপনি তো আমাকে দু চোখে সহ্যই করতে পারেন না মা। যখন ভগবান বুদ্ধি দিচ্ছিল তুমি কি করছিলে বলো তো? নিশ্চয়ই আপনারই কোনো কাজ করছিলাম মা, নাহলে মন্দিরে কিছু দিলে তো আমি সবার আগে যাই। এই শাড়িটাও তো আমি ওখান থেকে আপনার জন্য চেয়ে এনেছি। এসে যাই পারে হোক, এই তুমি চলো তো তাড়াতাড়ি, আজকে আবার অশোক ষষ্ঠী, তাড়াতাড়ি পুজো সারতে হবে। তুমি আজকে রান্না বান্নাটা করে নিও। আচ্ছা, কি রান্না করব সেটা তো বলে যান। আজকে তো ভাত রুটি খেতে নেই, তুমি একটুখানি ডালিয়ার খিচুড়ি, বেগুন ভাজা আর পাপড় ভাজা করো, বুঝলে? চলো চলো চলো। আচ্ছা। উফ, বৌমা, ও বৌমা, পুজো করে চলে এসেছি তো। কই তোমার রান্না বান্না হলো? খাবার দাবার বাড়ো। এই তো মা, আমি এসে গেছি। এই নিন। এটা কি? এটা ডালিয়ার খিচুড়ি। বন্ধু